বাড়িতে মিস্ত্রি লাগবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দুইজন মিলে হাটে গিয়েছিলাম মাছ কেনার জন্য। গ্রামে সপ্তাহে 2 দিন করে হাট বসে, আর আজকে হাটের দিন ছিল। গ্রামের এই হাটগুলোতে সকালবেলা তরতাজা মাছ মাংস পাওয়া যায় আর বিকেলে সবজি পাওয়া যায়। যেহেতু মিস্ত্রিদেরকে রান্না করে খাওয়াতে হবে, তাই বড় একটা রুই মাছ নিলাম, আর ট্যাংরা মাছগুলো জীবিত ছিল তাই কিছুটা ট্যাংরা মাছ নিয়ে নিলাম। পাশে আবার বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নিয়ে বসে আছে, তবে মাছগুলো খুব একটা ভালো ছিল না। এই ছোট বাটা মাছগুলো খেতে আমার খুবই ভালো লাগে, তাই কিছুটা বাটা মাছও নিয়ে নিলাম। বিশেষ করে পালং শাক অথবা পুঁই শাক দিয়ে এই মাছগুলো চচ্চড়ি করলে খেতে খুব ভালো লাগে। গ্রামের বাড়িতে যেহেতু এখনো আমার নিজের কোনো ফ্রিজ নেই, তাই অল্প করেই মাছ নিলাম। অন্যের ফ্রিজে ঝামেলা না দিয়ে সপ্তাহে 2 দিন হাট বসে, হাট থেকে এনেই খাওয়া হবে। পরে চলে আসলাম আমার চাচা শ্বশুরের দোকানে। প্রয়োজনীয় টুকিটাকি জিনিস লাগতো, তো সেগুলো এই দোকান থেকে নিয়ে নিলাম। সবজির দোকানগুলো এখনো বসেনি, সবজির দোকানগুলো সাধারণত বিকেলে বসে। একটা দোকান বসেছে, তো সেখান থেকে কিছু করলা নিয়ে নিলাম আর টমেটো নিয়ে নিলাম। গ্রামে কিন্তু মোটামুটি সবজির দাম কম পাওয়া যায়, আর একেবারে ফ্রেশ টাটকা সবজিগুলো পাওয়া যায়। বাজারে এনে পাশের বাড়ির একজন ভাবিকে বললাম মাছগুলো কেটে দিতে, তাই সে মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে পিস করে দিয়েছে। গ্রামের মানুষগুলো এমনই, কোনো কাজে কাউকে ডাকলে সাথে সাথে চলে আসে সাহায্য করার জন্য। মাছগুলো আবারও ভালোভাবে ধুয়ে নিলাম, কিছুটা আমার ননদের ফ্রিজে রেখে দিব, আর বাদবাকিগুলো রান্না করব।